নামাজে দাঁড়িয়ে আছে, আল্লাহ তাবারকা ওয়া তাআলার ওলি নামাজে দাঁড়িয়ে আছে জোহরি, যেমনই নামাজে দাঁড়িয়ে আছে মা এসে আবার আওয়াজ দেয়, বেটা রে দরজাটা একটু খুলো, বেটা রে দরজা একটু খুলো। মা যেন আওয়াজ দিতে থাকে, বেটা যেন নামাজে আছে, দরজা খুলতে পারে না, দরজা খুলতে পারে না, ভাবছে আমি নামাজ ভেঙে দিলে আল্লাহ নারাজ হয়ে যাবে। মা যেন কান্না করতে করতে ঘুরে চলে যাচ্ছে, ফেরত যেন চলে যাচ্ছে। মা যেন যেতে যেতে আল্লাহর কাছে দোয়া করছে, মাওলা আমার বেটা কোনোদিন জেনা করেনি, আমার বেটা কোনোদিন গুনাহ করেনি, আমার বেটা তার লাইফে কোনোদিন কোন নারীর দিকে দুই চোখ তুলে তাকায়নি। আল্লাহ গো আমার বেটালে সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ। দাদু দাদু এদিকে চলে আসেন, দাদু আপনি উপরে চলে আসেন, দাদু চলে আসেন, চলে আসেন, ভালো হবে, আসেন চলে আসেন। আপনারা সকলেই জানেন এই খরিবনা পুরাতন তোলায় চাঁদ রাত্রি এক বিরাট ধর্মীয় জালসার আয়োজন করা হয়েছিল। তার আজকে দ্বিতীয় রাত্রি, দ্বিতীয় রজনী। আপনারা আজকের পূর্বে যে দিনটা গতকাল গেল সেই দিনেও জালসা শুনেছেন, আপনারা অনেকে এসেছিলেন, ভালো লেগেছিল। আজকে জালসার দ্বিতীয় রজনী, জালসার সময়, জালসার কাম আরম্ভ হয়ে গিয়েছে, শুরু হয়ে গিয়েছে। আপনারা এদিকে ওইদিকে ঘুরে না বেরিয়ে, মেলার দিকে আড্ডা না দিয়ে, বাড়িতে কোনো কাজ টাজ থাকলে তাড়াতাড়ি করে সেরে এই জালসায় আসার চেষ্টা করুন। জালসার কাম আরম্ভ হয়ে গিয়েছে। এদিকে ওইদিকে অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করলেন আপনারা, যত তাড়াতাড়ি হোক আপনারা সকলে এই জালসার মাহফিলে চলে আসুন। আর আজকে আমার চাচাগুলো অনেক দূরে বসে আছে, তারা যদি কিছুটা এগিয়ে বসতো অনেক ভালো হতো। এগিয়ে বসা যায় না চাচা? বলতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, যে একটু আগে চলে আসেন না। বাবা আমার চাচা দিল দেখছেন, কথা কইতে না কইতে শুনে নিলে। আপনারা ওইরকম আছেন, আসেন আসেন চলে আসেন, চলে আসেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বেশক সবর করনে ওয়ালাদের সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা থাকে। কালকে আমার আপনার দয়ান নবী মুস্তাফার ব্যাপারে কিছু আওয়াজ, কিছু কথা এগিয়ে নিয়ে গেছিলাম। আজকে মায়ের ব্যাপারে নিয়ে যাব। মা জিনিস কি? মা মানে হচ্ছে ভালোবাসা। মা কাকে বলে একটি বিষয় ওকিয়া ধরে তুলব আপনাদের সামনে, তারপরে আমার বক্তব্য এগিয়ে নিয়ে যাব। আসুন, মা কারে কয়, মা কাকে বলে, মা জিনিসটা কি? একটা কথা আছে, একটা মা 5টা ছেলেকে খাইয়ে দাইয়ে বড় করতে পারে, কিন্তু পরে করে দেখা যায় সেই 5টা ছেলে মিলে একটা মাকে দেখতে পারে না, একটা মাকে রাখতে পারে না। সৌদি আরবে বিচার হয়, আদালত হয় যে মাকে আমি আমার ঘরে রাখবো। ধরেন একটি মায়ের সন্তান 3টি, কয়টি বাবা? 3টি। সেখানে সৌদি আরবে আদালত হয়, বিচার বসে। এক ভাই বলে আমি মাকে আমার বাড়িতে রাখবো, দ্বিতীয় ভাই বলে আমার মাকে আমি আমার বাড়িতে রাখবো, তৃতীয় ভাই বলে এটা হচ্ছে আমার মা, সে হচ্ছে আমার বাড়িতে থাকবে, তিনি আমার বাড়িতে থাকবে। এইরকম আদালত হয়। আর আজকে আমাদের এলাকার মধ্যে, পাড়ার মধ্যে, বস্তির মধ্যে দেখা যায় এক ভাইকে যখন বলা যায় মাকে তুই তোর বাড়িতে রাখ, বলে আমি রাখবো না। কেন? তোর মা, তুই তোর বাড়িতে রাখ। বলে আমার ইনকাম কম, টাকা পয়সা কম হচ্ছে, তোর রোজগার বেশি, তোর বাড়ি ভালো, তোর জায়গা রয়েছে, তুই তোর কাছে রাখ। এইরকম এলাকাতে আমাদের হয়, হয় না বাবা? আওয়াজ দেন না জি বাবা, হয় কি? হয়। মা জিনিস কি? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার একটি ওলি ছিল, সেই ওলির নাম হচ্ছে জোহরি। সেই জোহরি ওলি অনেক ইবাদত করতেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নামাজ পড়তেন, 5 ওয়াক্তের, সাজদা করতেন, রুকু করতেন। তার একটা মাটির ঘর ছিল, সেই ঘরের মধ্যে ইবাদত করতেন, সেই ঘরের মধ্যে নামাজ আদায় করতেন। সে আল্লাহর ওলি এমন ছিলেন, তার জামানায়, তার লাইফে, তার জীবনে সে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি, তার কোনো মেয়ের দিকে সে চোখ তুলে তাকায়নি, কাউকে দেখেনি, কাউরের দিকে তাকায়নি। এরকম হয়েছে বাবা। সে একদিন নামাজে দাঁড়িয়েছে, সে জোহরি আল্লাহর বান্দা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার খাস ওলি যখন নামাজে দাঁড়িয়েছে, মা এসেছে। মা আসার পরে পরে বলেছে, বেটারে দরজাটা খুলো। মা এসেছে, দুইটি কথা বলবে, মা আবার চলে যাবে। বাবা যেমনই এই কথা বলা হয়েছে, যেন তার মা আবার পরের দিন এসেছে, আবার পরের দিন যেমনই এসেছে, দরজাতে এসে আওয়াজ দেয়, বেটারে দরজাটা খুলো, আমি মা
এসেছি, দুইটা কথা আছে, দুইটা কথা বলার পরে পরে আমি মা আবার চলে যাব। যেমনই এই কথা বলা হয়েছে, জোহরের নামাজে দাঁড়িয়ে আছে বাবা, নামাজের মধ্যে চিন্তা করে একদিকে আছে মা, একদিকে আছে মা, দিকে আছে নামাজ। আমি যদি নামাজ ভেঙে দিই আল্লাহ নারাজ হয়ে যাবে। মা যাচ্ছে চলে যাক, দেখার নাই, আমি নামাজ আদা করব, আমি নামাজ পড়বো। মা ঘুরে চলে গেল। এরকম করতে করতে বাবা 2 দিন, তারপরে দিন আসলো, 3 দিনের দিনও আবার আসলো। আসার পরে পরেই সে জোহরি নামাজে দাঁড়িয়ে আছে। মা এসে জিজ্ঞাসা করে, বেটা রে, মা এসেছে, দরজাটা একটু খুলো, 2টি কথা আছে। আমি কথা বলে মা আমি চলে যাব। বেটা নামাজে আছে, আবার ওই টেনশনে পড়লো, আবার ওই জিনিসটা চিন্তা করছে, আমি যদি নামাজ ভেঙে দিই আল্লাহ নারাজ হয়ে যাবে, মা যাচ্ছে চলে যাক। এরকম করতে করতে বাবা 3 দিনের দিন আবার তার মা এসেছে। আবার তার মা যখন আসে, আসার পরে পরেই সেই বেটা যেন নামাজে দাঁড়িয়ে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলি নামাজে দাঁড়িয়ে আছে জোহরি, যেমনই নামাজে দাঁড়িয়ে আছে মা এসে আবার আওয়াজ দেয়, বেটা রে দরজাটা একটু খুলো, বেটা রে দরজা একটু খুলো। মা যেন আওয়াজ দিতে থাকে, বেটা যেন নামাজে আছে, দরজা খুলতে পারে না, দরজা খুলতে পারে না, ভাবছে আমি নামাজ ভেঙে দিলে আল্লাহ নারাজ হয়ে যাবে। মা যেন কান্না করতে করতে ঘুরে চলে যাচ্ছে, ফেরত যেন চলে যাচ্ছে। মা যেন যেতে যেতে আল্লাহর কাছে দোয়া করছে, মাওলা আমার বেটা কোনোদিন জেনা করেনি, আমার বেটা কোনোদিন গুনাহ করেনি, আমার বেটা তার লাইফে কোনোদিন কোনো নারীর দিকে 2 চোখ তুলে তাকায়নি। আল্লাহ গো, আমার বেটা কোনোদিন কোনো খারাপ কাজ করেনি, কিন্তু আমি মা আজকে আমার বেটার জন্য দোয়া করছি। মাওলা গো, যতক্ষণ পর্যন্ত আমার ছেলে জেনা না করে, তার শরীরে কোনো গুনাহ দাগ না লাগে, যখন পর্যন্ত আমার ছেলের শরীরে জেনার দাগ না হয়, ততক্ষণ পর্যন্ত তুমি কবরে নিও না। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটা মা নিজের ছেলের জন্য দোয়া চাইছে, যে ছেলে জীবনে কোনো গুনাহ করেনি, গ্যারান্টি হয়ে গেছে সেই ছেলে জান্নাতে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলি, আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলি সে জান্নাতে যাবে, কিন্তু মায়ের আওয়াজে দাগ দেয়নি। সেজন্য মা বড় দোয়া দিল যে আমার ছেলে যতক্ষণ পর্যন্ত না জেনা করবে, ততক্ষণ পর্যন্ত তুমি কবরে নিও না। আমার আপনার দয়ার নবী মুস্তাফা সাহাবাদেরকে হুকুম দিচ্ছে, ও সাহাবা তোমরা শুনো শুনো। বলে কি শুনবো? কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কি হয়েছে? বলে একটি মা দুনিয়ার মধ্যে, বিশ্বের মধ্যে দোয়া করেছে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশে মুআল্লার মধ্যে, মারশে মুআল্লার মধ্যে এই সরজমিনের দোয়াকে সে আসমানের মধ্যে আল্লাহ কবুল করে নিয়েছে। এই দুনিয়ার মধ্যে সবথেকে কার দোয়াকে কবুল হয় বাবা? মায়ের দোয়া কবুল হয়। মায়ের দোয়া কবুল করতে দেরি করে না। আমার আপনার দয়ান নবী মুস্তাফা সাহাবাদেরকে বলছে, আমার আপনার দয়ান নবী মুস্তাফা বুঝতে পেরে গিয়েছে মা দোয়া করেছে, মাকে দোয়া করতে হয়তো দেরি লাগে, কিন্তু আল্লাহকে দোয়া কবুল করতে দেরি করে না। আমার মা বোনেরা তোমরা শুনে রাখো, কোনোদিন নিজের ছেলের জন্য তোমরা খারাপ দোয়া চাইও না। খারাপ দোয়া চাইলে আল্লাহ দোয়া কবুল করে নেবে, কারণ মায়ের দোয়া সর্বপ্রথমে আল্লাহর কাছে কবুল হয়। এই কথা হলো, যেমন এরকম হয়েছে বাবা, সেই গ্রামের পাশে একটি রাখাল থাকতো। সেই রাখালের ছাগল ছিল, অনেক ছাগল চড়াতে যেত, আর সেই গ্রামে একটি মেয়ে বাস করতো। সেই মেয়ে যেন একদিন রাখালের কাছে ঘুরতে যায়, কথা বলতে যায়। সেই মেয়ে যেন কাপড় শুকাতে দিতে গিয়েছে। এইরকম করতে করতে সেই রাখাল আর সেই মেয়ে এমন একটি ভালোবাসায় লিপ্ত হলো, যে ভালোবাসায় জানাবে বিচার লিপ্ত রয়েছে, যে ভালোবাসা ইসলামের মধ্যে, সেই ভালোবাসা এই ইসলামের মধ্যে অনুরোধ, সেই ভালোবাসা ইসলামের মধ্যে খারাপ, সেই ভালোবাসা আমাদের ইসলাম অ্যালাউড করেনি, নট অ্যালাউড দিয়ে দিয়েছে, তাকে ঠিক বলেনি, ভুল দিয়ে দিয়েছে। সেই রাখাল আর সেই মেয়ে যেন এমন ভালোবাসায় লিপ্ত হয়ে গেল। কিছুদিন যাওয়ার পরে পরেই সেই মেয়ে যেন গর্ভধারী হয়ে গেল। সেই মেয়ের পেটে যেন বাচ্চা চলে আসে। ফ্যামিলির লোক জিজ্ঞাসা করে, ও মেয়ে বলো বলো, তোমার তো বিয়ে দেয়নি, তোমার পেটে বাচ্চা কোথা থেকে আসলো? এলাকাবাসী যদি জানতে পারে তারা তো আমাদেরকে ঘৃণা করবে, গ্রামবাসী যদি জানতে পারে আমাদেরকে ঘৃণা করবে। তোমার পেটে বাচ্চা কোথা থেকে আসলো সে বলতে পারে না,
এইরকম করতে করতে বাবা গ্রামের লোক জমা হয়ে যায়, এলাকাবাসী জিজ্ঞাসা করে, বলতে থাকে তোমার পেটে বাচ্চা কোথা থেকে আসলো, তোমার তো বিয়ে দেওয়া হয়নি। সেই মহিলা টেনশনে পড়ে গিয়েছে, চিন্তা করতে শুরু করে দিল, হাই হাই আল্লাহ, এটা কি হয়ে গিয়েছে, আমি কি জবাব দিব এখন। এইরকম করতে বাবা, এইরকম হতে হতে সেই মেয়ে যেন রাখালের কাছে চলে যায়। রাখালকে যে জিজ্ঞাসা করে, এবার আমি কি করব, তুমি আমার সাথে এই কাজটা ঠিক করোনি, এই কাজটা ঠিক করোনি, তুমি ভুল করেছো, আমি এবার কি করব, কি করব, কি করব, কি বলবো মানুষকে। যেমনই বলেছে বাবা, বলতে বলতে সে রাখাল বলছে, শুনো শুনো, ওইখানে একটি আল্লাহর ওলি থাকে, সেই ওলি কোনোদিন কোনো খারাপ কাজ করেনি, কোনো মেয়েকে খারাপ নজরে দেখেনি, আল্লাহর ইবাদত করে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর ইবাদত করে। তুমি তার নাম বলে দাও, কারণ আমি রাখাল, আমার নাম যদি বলো তুমিও ফাঁসবা, আমিও ফাঁসবো, এলাকাবাসীর কাছে তুমিও খারাপ হবা, আমিও খারাপ হবো, বেকার আমার নাম বলিও না, তুমি সেই আল্লাহর ওলির নাম বলে দাও, সেও বেঁচে যাবে, তুমিও বেঁচে যাবা, তোমাদের লাইফ সুখী হয়ে যাবে। যখন এই কথা বলেছে, সেই মেয়ে যেন গ্রামবাসীর কাছে চলে যায়। আবার সেই এলাকাবাসী গ্রামবাসী বাবা জিজ্ঞাসা করে, ও নারী, তোমার কি হয়েছে, তোমার তো বিয়ে দেওয়া যায়নি, তোমার পেটে বাচ্চা কোথা থেকে চলে আসলো। সেই নারী বলে, ওই ঘরের মধ্যে একটা আল্লাহর ওলি থাকে, সেই ওলি যেন সেই ঘরের মধ্যে আমাকে নিয়ে গিয়েছে, সেই ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে আমার সাথে এই খারাপ কাজ করেছে, আমার সাথে এই খারাপ কাজ করেছে। এইরকম যখন বলে, গ্রামবাসী রেগে গিয়েছে, বলে, ও আল্লাহর ওলি, তুমি বাইরে আসো, বাইরে আসো। বাবা রে, যেমন এই কথা বলেছে, আল্লাহর ওলি যেন বাইরে চলে এসেছে। আসার পরে বলেছে, কি হয়েছে, এত চেঁচামেচি কেন, এত ঝামেলা কেন, ঝুড়ঝাট কেন, এত লোকের ভিড় কেন। এইরকম বলার পরে পরে বাবা আল্লাহর ওলি যখন বাইরে এসেছে, জিজ্ঞাসা করছে, তুমি কি এই কাজটা করেছো, এই খারাপ কাজটা করেছো, নোংরা ব্যবহার করেছো? বলে, না না, আমি এই কাজটা করিনি, আমি এই জিনিসটা করিনি। মানুষ কি আর বিশ্বাস করবে? চোর কি কোনোদিন চুরি করে স্বীকার করে বাবা? আপনার বাড়িতে চুরি করে নিয়ে আসবো, আর আপনাকে বেহানে জিজ্ঞাসা করবেন সকালবেলা, ভাই তুই এই জিনিসটা চুরি করে নিয়ে এসেছিস? আমি কবে চুরি করে নিয়ে এসেছি? ভাগবো আমি? ওই হচ্ছে ব্যাপার। তাকে যখন জিজ্ঞাসা করেছে আল্লাহর ওলিকে, তুমি কি এই জিনিসটা করেছো? বলে, না আমি করিনি। এবার গ্রামবাসী আর সেই আল্লাহর ওলি মিলে একটা ফ্যাসলা নিল, যে জিনিসটা তুমিই করোনি, বলছো ও মেয়ে করেছো, তুমিই করেছো, জিনিসটা কি করা যায়? বিচার ঝামেলা ঝুরঝাট হয়ে গেল, কি করা যায়? ওই টাইমে আল্লাহর ওলি বলল, ঠিক আছে, একটা ফ্যাসলা নিয়ে যাও, যাও যাও, বাচ্চা ডেলিভারির সময় হয়ে গেছে, বাচ্চা যখন আসবে তাকে জিজ্ঞাসা করা হবে, এই গুনাহ কে করেছে, এই খারাপ কাজটা কে করেছে, এই নোংরা ব্যবহার কে করেছে। বাচ্চা আসলো, আসার পরে ফের আবার আল্লাহ তাআলার ওলির কাছে এসেছে, সেই জোহরির কাছে এসেছে। জোহরিকে এসে বলে, ও জোহরি, তুমি বাইরে আসো। জোহরি কুরআন তেলাওয়াত করছিল, বাইরে আসলো। আসার পরে পরে বলে, বলো তুমি এই কাজটা করেছো? যে ছোট বাচ্চা, শিশু বাচ্চা, কচি বাচ্চা, কথা বলতে শিখিনি বাবা, হাঁটতে শিখিনি, চলতে শিখিনি, কাউকে চিনে না, সেই বাচ্চাকে আল্লাহর ওলির কি পাওয়ার। আল্লাহর ওলি যখন সেই বাচ্চার শাহাদাত আঙ্গুলকে ধরে বলল, ও বাচ্চা, তুমি বলো বলো, তোমার বাপের নাম কি, তোমার বাপের নাম কি, তুমি কার ছেলে, কোথা থেকে এসেছো? সেই ছোট বাচ্চা কথা বলতে জানে না বাবা, সেই ছোট বাচ্চা চলতে জানে না, ভালো করে হাঁটতে শিখিনি, কোনোদিন কথা বলেনি। যেমনই আল্লাহর ওলি জিজ্ঞাসা করেছে, ও ছোট বাচ্চা, তুমি বলো বলো, তুমি কার সন্তান, কার ছেলে? ছোট বাচ্চা আওয়াজ দিয়ে বলে, আমি গ্রামের পাশে যে রাখাল রয়েছে, আমি তার ছেলে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বেঁচে গেল। এবার যেমনই এই কথা বলা হয়েছে বাবা, ছোট বাচ্চা যেমনই বলল, আমি হচ্ছি রাখালের সন্তান, এই আল্লাহর ওলির কোনো দোষ নেই, একে ফাঁসানো হয়েছে। তেমনই গ্রামবাসী যে মানুষগুলো আল্লাহর ওলিকে মারবার জন্য হাত উঠিয়েছিল, জোহরিকে অনেক গালিগালাজ করেছিল, যে এত সুন্দর বান্দা হয়ে, আল্লাহর ওলি হয়ে, ইবাদতকারী হয়ে, নামাজি হয়ে, কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়ে তুমি এই কাজটা করেছো, নোংরা কাজ করেছো, ঘৃণা কাজ করেছো। সেই মানুষগুলো জানো, যে জোহরির পায়ে ধরে নিল, পায়ে ধরার পরে পরে বাবা বলতেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, হুজুর আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে, তোমার আমি বাড়ি ভেঙেছি, তোমার মাটির ঘর ভেঙেছি, আমি স্বর্ণ দিয়ে তোমার ঘর বানাইয়া দিব, আমি তোমার ঘর বানিয়েছি, আমি চাঁদি দিয়ে তোমার ঘর বানাবো, আমি তোমার ঘর ভেঙেছি, অনেক সুন্দর করে ঘর বানাইয়া দিব। জোহরি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সেই খাস বান্দা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ওলি বলতে লাগিল, না না, আমাকে সোনার বাড়ি দরকার নাই, চাঁদির বাড়ি দরকার নাই, পাকা ইটের বাড়ি দরকার নাই, আমাকে একটি মাটির ঘর বানিয়ে দাও। আর আমার এখানে একটাই ভুল হয়েছিল,
আমি আজকে আমার ভুল বুঝতে পারলাম। আমি আল্লাহর বান্দা, জহরি, আল্লাহর ওলি, আমার লাইফে কোনো গুনাহ করিনি, কিন্তু আমার ভুল এখানে, যে ভুলটা হচ্ছে আমার মা আমাকে বারবার করে আওয়াজ দিত, বারবার করে আমাকে ডাক দিত, কিন্তু আমি কোনোদিন আমার মায়ের আওয়াজে সাড়া দিইনি, মায়ের কথায় চালা করিনি। আমার ভুলটা হচ্ছে এখানে। এখান থেকে বোঝা যায় বাবা, নামাজ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের মায়ের ভালোবাসাকে আগে করে দিয়েছে। মায়ের মতো ভালোবাসা এই মালটা খুঁজলেও আপনারা পাবেন না। যে মাকে আজকে গালিগালাজ করছেন, যে মাকে আজকে আপনারা দেখতে পারেন না, আপনারা ভেবেছেন যার মা নাই তার পরিস্থিতি কেমন হয়, তার উপরে কি যায়, তার উপরে কি যায়? আপনারা কোনোদিন ভেবেছেন যাদের মা রয়েছে, ছোট ছোট বাচ্চা রয়েছে, দেখা যায় ঈদের সময় আসলে নতুন নতুন পোশাক দিয়ে নেয়, পোশাক কিনে দেয়, এটা খুশি, ওইটা খুশি, সেটা খুশি, সেটা খুশি। যার মা নাই সে তাকাইয়া থাকে, আমার তো মা নাই, আমার মা থাকলে আমাকে নতুন পোশাক কিনে দিত, আমার মা থাকলে আমাকে নতুন খেলনা নিয়ে দিত, এইটা করতো, সেটা করতো। বাবারা, এই ওয়াকিয়া থেকে, এই গল্প থেকে একটা জিনিস শেখা যায়, মা যে দোয়া আল্লাহর কাছে হাত তুলে করে দেয়, সেই দোয়া আল্লাহ কবুল করতে দেরি করে না, ফিরিয়ে দেয় না। দেখেন আল্লাহর ওলি জহরি তার লাইফে, তার জীবনে কোনো গুনাহ করেনি, সারাটা জীবন সাজদা, নামাজ, কোরআন, রুকু, দুয়া, দরুদ পার করে দিল, কিন্তু মা দোয়া করে দিল আল্লাহর কাছে, মাওলা আমার ছেলে যতক্ষণ পর্যন্ত জেনাকারী না হয় ততক্ষণ পর্যন্ত তুমি তাকে কবরে ডাকিও না। তাহলে বোঝা যায় মায়ের পাওয়ারের আসার কত, মায়ের পাওয়ার কত, মায়ের প্রফিট কত। আজকে দুনিয়ার মানুষ মাকে যারা যারা কষ্ট দেন, আমার মন থেকে, দিল থেকে, অন্তর থেকে অনুরোধ, মাকে কেউ কষ্ট দিও না। মা এমন একটি সম্পদ, যে সম্পদ সবারই নসিবে থাকে না, সবাই পায় না। আসুন একটু এগিয়ে যাওয়ার পূর্বে আমরা সকলে মিলে আমার আপনার দয়ান নবী মুস্তাফার শানে প্রতি দরুদ শরীফ পাঠ করি। সকলে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ